হ্যালো বাবা, ট্রেনে উঠছো? ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল একটু তুলে নিয়ে গেল। মানে কি আপনার ফোন চলে গেল? হ্যালো, কি হলো? চুপ করে গেলা কেন? হ্যালো 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 হ্যালো, কে আপনি? তোর আজকের পর থেকে আর এই নাম্বার ফোন দিবেন না। মানে হ্যালো হ্যালো। সরি, দেখছেন কিভাবে কি হয়ে গেল? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না, ইটস নট নাইস। তুমি নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছো, তাই না? এত ছোট করে বসে অভিশাপ দিব কেন? যে কথা শোনেন না। আমার মেয়েটা চিন্তা করবে তো, একে ফোন করে জানিয়ে দে যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। ওকে কার মুখ দেখেছিলাম আল্লাহ জানে। আমার হোমারটা হ্যালো তিতলি, তিতলি আমি তোর বাবা। শোন, হয়েছে কি আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। এই নাম্বারটা আমার পাশের সিটে একটা ছেলে আছে, এটার নাম্বার। বাবা ফোন কিভাবে নিল? শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস, তখন মোবাইল কিভাবে নিল কি হলো তোকে পরে বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো। আমার বাবা কি করছে? আর আমি একসাথে না একটা কি আচ্ছা আপনি একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? যদি ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। প্রতিটি মিনিটে মিনিটে তার সেবা করবো। হ্যালো, কিছু বলছেন না যে? আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে, রাখি, হ্যাঁ? আগে স্টেশনে আসো, তাই যদি দুটা চক্করা না মারছি আমার রুদ্র না। আপনি লেট হলো কি করে? কত ট্রেন লেট করতে মা। কি করে হারলে? কিছু কি ঠিক রাখতে পারো না? ফোনটা কিভাবে হারাইলো কি করে বলবো রে মা। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না। মা কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নয়। তুই যে 5 দিন বাসায় ছিলি না, সেই 5 দিনের একদিনও সে ঠিকঠাক মতো ওষুধ খায়নি। মা এসব কথা কতবার শুনতে হবে বলো তো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আরে ধুর, আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। আর তোর বাবাও বাসায় থাকে না, সে অফিসে চলে যায়। এখন বাসায় একা একা থাকি, এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। আমি তো বললাম জাস্ট কয়েকটা বছর ধৈর্য ধারণ করো, আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা করে তুমি বলবো। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। আমি তোমাকে বারবার মানা করছি যে তুমি আমার সামনে এসব কথা বলবা না, আমার শুনতে ভালো লাগে না। আমি আসতেছি। হ্যালো। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে। না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বার আপনি 1.5 ঘন্টায় 17 বার কল করেছি, তবে চিনতে পেরেছি। ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন নাকি? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছেছেন? একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি, ছিলাম তো তাই। কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আমি কিছু মনে করি না। আমি তো সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হাই দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে। মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা তোরা দুজন কথা বল, আমি পেলে যাই। এখানে কোনো পারপাসে? হ্যাঁ একটু কাজে আসছিলাম, এখন কোনো রিক্সাই পাচ্ছিলাম যে বাসায় যাবো। তাদের রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে। দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই। আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন? জি ওই মা তো, কেমন আছে? ওই তো আপনি কি করছেন? পড়াশোনা নাকি জব? থ্যাংক ইউ, আমি তাহলে আসি। বাসায় গিয়ে কল করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খুঁজেন নাকি? করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। বাসায় তো। শিওর, তার পর্যন্ত আসলাম, তার সাথে যদি দেখা না করেই যাই ব্যাপারটা কেমন দেখে না? তার বাবা বসুন না। শিওর। প্রাচীর। আসসালামু আলাইকুম। হ্যাঁ রিয়াং ম্যান, কি অবস্থা? হাউ আর ইউ? আই এম ফাইন আঙ্কেল। এটাও। আঙ্কেল ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসা নিচ পর্যন্ত যখন চলে এসেছি বাবা আপনার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো কাজ করেছো।
নতুন মেহমান এসছে, নাস্তা পানির ব্যবস্থা কর। আঙ্কেল কোনো দরকার নেই, তিথি আপনি বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না। কিছু দরকার আছে, আপনি চুপ করে এখানে বসুন। হ্যাঁ বাবা বলো। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোর খবর দিতে পারি, তুই তাড়াতাড়ি চলে আয় হসপিটালে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। কোনো সমস্যা? আমার মা বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল, আজকে অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে। আঙ্কেল সরি, আমাকে এখন হাসপাতালে যেতে হচ্ছে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। ঠিক আছে, নিয়ে এসছেন, ভালো করছে। দেখি আমরা কি করতে পারি। স্যার বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলতাম, তাই না? ঠিক আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না, মা আমাদের ছেড়ে ভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমি চলে আসছি, আপনি তাহলে যান সাবধানে, টেনশন করবেন না। হ্যাঁ আমার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ, আমার এই যে আমি মাগো, চোখ খোলো বাবা। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, আর এভাবে যদি অবনতি হতে থাকে আপনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন না। কি বলছেন ডাক্তার সাহেব? আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে, উন্নতি হচ্ছে না। দেখুন, ওনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ, এই অবস্থায় আমাদের হাতে যতটুকু ছিল আমরা করেছি। মা তিথি, তুই কি হাসপাতালে যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আজকে রুদ্রের মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। ও, আমারও তো যাওয়া উচিত, কিন্তু বাসায় তো মেহমান আসে। তো সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না, আমি কাজ শেষ করে চলে আসবো। না না, এক কাজ কর, তোর আসার দরকার, এদিকে আমি মেহমান সামলিয়ে তোকে বরং হাসপাতালে আনতে যাবো। তাও হয়, ঠিক আছে। যাবে জায়গা হবে না কেন বাবা, অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে খুব আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আসলে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা কত খোলো আছে, আর তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবো। নিয়ে কোনো লাভ হয় না। কি বলতে তো বাবা, তুমি খালি চোখ খোলা রাখো। মনে জোর রাখো, আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবা লাশটা এই পাশে রাখ, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা, তোর মাকে তো সান্ত্বনা দিতে হবে। বাবাজি, আমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। তিথির বিয়ের ডেটটা পড়ে গেল, বিয়েটা ওর মামাই ঠিক করেছে, সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর একটা ভালো জব নেই, দিন একটা বিয়ে, বউর সাথে দিন রাত 24টা করে তুমি করবো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর, ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবো। বারবার শুধু মরার কথা বলো কেন? চলো, ভাড়া কত? ভাইয়া আপনি রুদ্র ফ্রেন্ড না? আপনি তিথি, তাই না? হ্যাঁ ভাইয়া, রুদ্র কোথায়? খুঁজে পাচ্ছি না কোথাও। আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ও আমাকে বলেছিল জানাবে। 1 বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। যদিও আপনাকে বলতে পারিনি, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, আর সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি,
এদিকে আসো। তিথি, আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি তোমার মেয়ে না? মাশাআল্লাহ, সুন্দর, একদম পুরো তোমার মতোই, একদম পুরো পিওর জেন্টলম্যান। কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। চেনা তো লাগবেই। ও হচ্ছে দিদি, সেই না বলো ভালোবাসা, দিদি বিয়েটা ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? বিয়ে হয়নি? না, হয়নি। বিয়ে না ভেঙে তো কোনো উপায় ছিল না। এমন একটা বড় মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। বলতে তো পারত রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?